দৈনিক সত্যের সন্ধান, DSTV। ভোলাহাটে যথাযথভাবে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2025 পালিত। MSI শরীফের প্রতিবেদনে সত্যের সন্ধানের সাথে যুক্ত আছি আমি শান্তা। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2025 যথাযথভাবে উদযাপিত হয়েছে। বুধবার সকাল 10টায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ মাঠে এসে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম হোসেন জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি প্রদর্শনীর 24টি স্টল পর্যায়ক্রমে পরিদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন নয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন, BMDA সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হাকিম, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসাদ নাইমা তাবাসসুম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনর রশিদ ও তথ্য আপা মুসাদ নাসরিন খাতুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী মোট 24টি স্টলের মধ্য থেকে বিচারক মণ্ডলী বিজয়ীদের নির্বাচন করেন। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টলগুলোকে পুরস্কৃত করা হয়, যা প্রদর্শনী মাঠে উপস্থিত অংশগ্রহণকারী খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। স্থানীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবাদি পশুর সেবা এবং দেশীয় জাত সংরক্ষণ ও সম্প্রসারণে এই আয়োজন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।